রকস্টারের গান এসছে, আমরা ধীরে সুস্থে বসে রিয়াকশন করতে চাই, তাই ইতিমধ্যে ভিডিওর ভিতরে সেই কথাটা বললাম না। বাট মেগাস্টার শাকিব খানের সত্যি কথা বলতে কি আহেড অফ টাইম সিনেমা বানানো হয়ে গিয়েছে বোধহয়। কারণ এগেনলি আবারও আমরা দেখতে পাচ্ছি হিউজ বক্স অফিসের ড্রপ, এবং মানুষ ভালো সিনেমা দেখে না, মানুষ ভালো সিনেমা দেখলো না, শাকিব খানের থেকে মানুষ ভালো সিনেমা চায় না। এবার যদি শাকিব খান কালকে আবার একটা প্রিন্সের মতন ছবি করে, তাহলে দয়া করে মেগাস্টারকে অপমান করবেন না। আর মানুষের ভিতরে এরকম একটা ন্যারেটিভ ঢুকে গিয়েছে বোধহয়, আমি এটা বাংলাতে এখানেও দেখেছি, আমাদের এখানে যখন রঘু ডাকাত তৈরি হলো, যে শুধুমাত্র গ্যাংস্টার সিনেমা হলেই বোধহয় সেটা কমার্শিয়াল সিনেমা, এবং সেটা নাকি অ্যাকশন সিনেমা, সেটা নাকি ভালো সিনেমা। মানে সিনেমাতে যতই অ্যাকশন থাকুক, সিনেমাটা গ্যাংস্টার ড্রামা হতে হবে, সিনেমাতে রাজনীতি থাকতে হবে, সিনেমাতে কি বলবো লাড়েলাপ্পা গান থাকতে হবে, তবে গিয়েই সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমা। না হলে যাই বানিয়ে নাও না কেন, কমার্শিয়াল সিনেমা নয়। নাহলে সেটা শাকিব খানের সিনেমা, শাকিব খান সুলভ সিনেমা নয় নাকি, নাহলে সেটা দেব সুলভ সিনেমা নয় নাকি, নাহলে সেটা জিৎ সুলভ সিনেমা নয় নাকি। এই ধরনের কথাবার্তাই কিন্তু সব জায়গাতেই আছে বন্ধুরা। ভালো সিনেমা কোথাও ব্যবসা করে না, এটাই হচ্ছে দ্য রিয়েল ট্রুথ। যে একদম অ্যাকিউরেট একটা জেম ভালো সিনেমা, ধরো দেবের বুনো হাঁস, ধরো দেবের টেক্কা, সিমিলারলি শাকিব খানের রকস্টার বা তাণ্ডব বা রাজকুমার, ভালো সিনেমাগুলোর না সেই দামটা পায় না যে দামটা পাওয়া উচিত তাদের। যাই হোক, চতুর্থ দিনে হিউজ হিউজ ড্রপ নেমে এসছে মেগাস্টারের রকস্টারের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু বাদ বাকিদের ক্ষেত্রে মডারেট, রকস্টারের কিন্তু কিন্তু বেশি গায়ে লাগছে। কারণ 50 লাখের মতন মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছিল, হঠাৎ করে সেটা 36-এ নেমে এলো। বাদ বাকিরা 5 লাখ 6 লাখই করছিল, তারা 5 লাখ 6 লাখেই আটকে আছে। তারা 14 লাখ 15 লাখই করছিল, তারা ওখানেই আটকে আছে। ব্যাপারটা হচ্ছে, মানুষ আফরান নিশোর থেকে না ডিফারেন্ট কন্টেন্ট দেখতে চাইছে, মানুষ চঞ্চল চৌধুরীর থেকে ডিফারেন্ট কন্টেন্ট দেখতে চাইছে, কিন্তু শাকিব খান যদি ভালো সিনেমা করে, বাংলাদেশ সেটাকে অ্যাকসেপ্ট করছে না। তার মানে কি, বাংলাদেশের অডিয়েন্সের এখনো সেই টেস্টই তৈরি হয়নি, সেই ম্যাচিওরিটি তৈরি হয়নি, আহেড অফ টাইমস হয়ে গেছে সিনেমা রকস্টার। এছাড়াও তো আমি আর কিছু বলতে পারবো না। তবে দেখো, সিনেমাটার যে প্রোমো বা সিনেমাটার যে টিজার গান যা যা বেরিয়েছে ইতিমধ্যে, সেগুলো প্রত্যেকটা আমাদেরকে প্লিজ করেছে, আমাদেরকে বলিয়েছে যে ভাই এটা এক্সট্রা অর্ডিনারি সিনেমা। কিন্তু ওই যে রকস্টার ধর্মী সিনেমা, আমি আগেও বলেছি যে কেন শাহরুখ খান, কেন বড় বড় সুপারস্টারেরা এরকম ধরনের গল্প করে না, এরকম ধরনের গল্পে কাজ করে না, কারণ তারাও জানে যে তাদের অডিয়েন্স আর এই জিনিসটা নেবে না। ওয়ান্স আপন এ টাইম নিলেও নিতে পারে, কিন্তু মানে সে যখন উত্থান হচ্ছে সে নিলেও নিতে পারে, কিন্তু এখন আর নেবে না। এখন তার থেকে এই যে শাহরুখ খান কিং করছে কেন, কারণ লোকে ওই শাহরুখ খানকে অ্যাকশন ধর্মেই দেখতে চায়। শাহরুখ খান আসবে, হিসা মাসে মাসে মাসে, এই ব্যাপারটাই দেখতে চায়। একটা পিছনে একটা মাসে বিজিএম চলবে, শাহরুখ খান আসবে, একটু ঘোরাবে, একটু মারবে। সিমিলারলি শাকিব খান, আমি এটা বুঝতে পারছি ইতিমধ্যে। আমরা একটুখানি পড়ি, মাল্টিপ্লেক্স কালেকশনে 36 লাখ টাকার মতন কালেকশন হয়েছে। মুক্তির চতুর্থ দিনে রকস্টার সিনেমার কালেকশনে হিউজ ড্রপ পড়েছে। এদিন স্টার সিনেপ্লেক্স 37টা শো, লায়ন্সের মাঝে 7টি এবং র্যান্ডসেলের মুভিতে 3টি, মমিনে 4টি, মনিহারে সিনেপ্লেক্সে 5টা এবং মধুবনে 4টি, সিনেস্কোপে 4টে, শ্যামলিতে 4টে এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 3টে, স্বপ্নেলে 4টে এবং স্ক্রিনে 4টে, মিলিয়ে সর্বমোট চলেছে 79টা। এবং এর মধ্যে 15টা শো হাউসফুল এবং অলমোস্ট ফুল ছিল আরও 4টি শো। 4 দিন শেষে রকস্টারের মোট মাল্টিপ্লেক্স গ্রস 1,70,00,000 টাকা। আমি জানি না এই সিনেমাটা 10 কোটি রেঞ্জটাকে ক্রস করতে পারবে নাকি মাল্টিপ্লেক্সে, আই ডোন্ট নো। তবে একটা ড্রপ তো দেখা গিয়েছে, 36,62,000 টাকার মতন কালেকশন হয়েছে। নেগেটিভিটি করছি না ভাই, বিশ্বাস করো, শাকিব খানের ছবি চললে আমার লাভ। আমার অবাক লাগছে যে রকস্টার নিয়ে খবর করছি তো সেই লেভেলে ভিউজ আসছে না, কি অদ্ভুত ব্যাপার। অথচ এই শাকিব খানেরই একটা গ্যাংস্টার ড্রামা হোক, হোক একটা গ্যাংস্টার ড্রামা, ছবি ভালো হোক খারাপ হোক বাদ দে ভাই, প্রিন্সেসের থেকে বেশি ভিউজ আসছিল কেন? বিকজ অফ পাবলিকের মাইন্ডসেট। এটা আমি রঘু ডাকাতের ক্ষেত্রেও লক্ষ্য করে দেখেছিলাম। অ্যাকশন থাকুক, মাস থাকুক, যাই থাকুক, গ্যাংস্টার ড্রামাই হতে হবে, খাদান হতে হবে, হয় খাদান হতে হবে নাহলে তুফান হতে হবে। আমি শাকিব খানের তুলনা করছিস, খাদান, তুফান, চেঙ্গিজ হতে হবে, এর বাইরে অন্য কোনো সিনেমা দেখবো না। এরকম একটা মানসিকতা আছে কিছু লোকের, আমি জানি না এটার মানে কি। আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে রকস্টার সিনেমাটা মোটামুটি 36 লাখ হলে সিঙ্গেল স্ক্রিন থেকে আরও মিনিমাম 20 থেকে 30 লাখ টাকার কালেকশন করেছে। অল টোটাল 50 লাখ টাকার মতন এক্সট্রা কালেকশন করলে ওই মানে যেটা বলেছিলাম যে 5 থেকে 6 কোটি টাকা 3 দিনে, সেক্ষেত্রে এই হিসাবটা করা যায় যে 5.5 থেকে 6.5 কোটি টাকা 3 দিনে, সরি 4 দিনে। এর বাইরে আর কি বলার আছে। এবং আজকে সোমবার, আজকে না ম্যাসিভ ড্রপ করেছে।
এটা আমি বলছি না, এটা সত্যিই বলছি। মানে আপনি মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব মানে যেগুলো এই টিকিটিং এর অন্তর্ভুক্ত সেগুলো খুলে দেখুন, বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে দর্শক। আমরা বলি না যে জনতাই সব, সত্যি জনতাই হয়তো কোনোদিন একটা সুপারস্টারকে ভালো অ্যাক্টর হতে দেয় না। জনতাই হয়তো একটা সুপারস্টারকে কোনোদিন ভালো কাজ করতে দেয় না। সারাক্ষণ বলে তুমি লালা লাপ্পা ছবি করে যাও। এটা হয়তো রকস্টার থেকে প্রমাণিত। আমি জানি না রকস্টার সিনেমার ফেথ কি হবে। আমি চাই রকস্টার সিনেমাটা হিট হোক, ব্লকবাস্টার হোক। কারণ একটা দল দর্শক আছেন যারা শাকিব খানের কোর দর্শক, তাদের ছবিটা না সেভাবে মিক্সড রিভিউ পাচ্ছে। মানে তাদের ভালো লাগছে না, এবং একটা উচ্চ শ্রেণীর দর্শক আছে যাদের ভালো লাগছে ছবিটা। প্রচণ্ড পজিটিভ রিভিউসও আছে, সেগুলোও আমার কাছে রয়েছে, সেই ভিডিও আমার কাছে রয়েছে। মানে আমি ঠিক ঠিক মানে মনোবল পাচ্ছি না যে কেন আবার এরকম, আবার সেম ভাবে একটা ভিক্টরি, মানে আবার সেম ভাবে একটা লস, আবার সেম ভাবে একটা ডাউনফল, কেন? এবং কিছু দল লোকজন তো আছে যারা শাকিব খানের পিছনে লেগে বসে আছে কি করে একে নামানো যায়। বিকজ জানি না তাদের কি বাড়াবাতে মই দিয়েছে, সরি বাড়াবাতে ছাই দিয়েছে শাকিব খান। যাই হোক, আমি শুধু এটাই বলবো যে মেগাস্টার স্বপ্ন দেখা বন্ধ করে দিক, মেগাস্টার ভালো সিনেমা করা বন্ধ করে দিক। কারণ শাহরুখ খানেরও চাক দে ইন্ডিয়া চলেনি, স্বদেশ চলেনি, আর শাকিব খানেরও মানে আমি চলেনি বলবো না, আমি বলবো শাকিব খান তো মডারেট বিজনেস করে যাচ্ছে, হয়তো ছবিটা হিটও হয়ে যাবে। আহ, খারাপ লাগছে, খারাপ লাগছে অন্য কারণে। খারাপ লাগছে এইটা ভেবে যে শালা শুধু তুফানই চলবে, শুধু বরবাদই চলবে, এর বাইরে শালা কিছুতেই কোনো ছবি চলবে না। যে ছবিতে গ্যাংস্টার ড্রামা হবে সেই ছবিই চলবে, যে ছবিতে ওই লাড়ে লাপ্পা জিনিসপত্র থাকবে সেই ছবিই চলবে, ভালো হোক বা খারাপ। এইটা খারাপ লাগছে, এই দর্শকটা বোধহয় আমরা আজ থেকে 10-15 বছর আগে পেতাম না। তুমি বলো না, আজকে একটা লে ছক্কার মতন ছবিও হচ্ছে, চ্যালেঞ্জের মতন ছবিও হচ্ছে, আওয়ারার মতন ছবিও হচ্ছে, আবার কৃষ্ণকান্তের উইলের মতন ছবিও হচ্ছে। আমাদের এখানের কথা বলছি, শাকিব খানের ক্ষেত্রেও সমান ব্যাপারটা, যে নানান ধরনের অনন্ত ভালোবাসা যখন শাকিব খান করছেন। আজকে কি সত্যি শাকিব খান একটা মানে রিয়েল পিওর লাভ স্টোরি করলে সেই লেভেলে চলবে? আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে প্রিয়তমা লেভেলে, মানে প্রিয়তমা লেভেলে চলতে গেলে প্রিয়তমা লেভেলে খারাপ সিনেমা হতে হবে, তবেই গিয়ে চলবে, তাই তো? আমি জানি না, মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি পয়েন্ট আউটটা কি হতে চাইছে, বা পাবলিক এক্স্যাক্টলি চাইছেটা কি। যে মেগাস্টার খারাপ সিনেমা করুক, তাই তো? শাকিব খান খারাপ সিনেমা করুক, দেব খারাপ সিনেমা করুক, আবার এরাই বলে শাকিব খান কেন একই ধরনের সেই গ্যাংস্টার গ্যাংস্টার করে যাচ্ছে। আরে ভাই, তোরা তো দেখবি না গ্যাংস্টার ছাড়া। একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা গ্যাংস্টার, একটা মারামারি কাটাকাটি বাদ দিয়ে তুই বল আমাকে তোরা কি দেখবি ভাই? দেখিয়ে দেবে শাকিব খান সেটা। এত ডিফারেন্ট একটা ছবি করলো। আমি জানি না, আমি জানি না পাবলিক, আমার সত্যি কিছু বলার নেই আর। আমি শুধু এটা বলতে চাই যে শাকিব খানের এইরকম একটা দেশে থেকে এবং এরকম একটা অডিয়েন্সের ভিতরে থেকে ওর যে চেষ্টাটা যে আমি একটা ভালো সিনেমা করব, সেটাকে শুধু স্যালুট জানাতে চাই, আর কিছু চাই না। আলাদা ভিডিওতে আলাদা অন্যান্য আলোচনা নিয়ে ডেফিনেটলি কথা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই গানটার রিয়াকশন ডেফিনেটলি করবো। বাই বাই।